ফেসবুকের বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। বন্ধুরা, আমরা যারা নতুন আছি, যে 10,000 20,000 ফলোয়ার, যে 5,000 1,000 2,000 100 200 ফলোয়ার, আমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা থাকবে। ধৈর্য সহকারে দেখবেন সবাই। বন্ধুরা, আমরা যখন সর্বপ্রথম একটা নতুন পেজ ক্রিয়েট করি, একটা সুন্দর নাম সর্বপ্রথম সেট করবেন। যে এমন একটা নাম দিবেন, ইউনিক নাম হয়, যেমন অন্য কেউ খুব সহজে যেমন আপনাকে চার্জ করে পেয়ে যায় এবং আপনাকে একটা ফলো দিতে পারে, আপনার পেজটা ভিজিট করতে পারে। এত সুন্দর একটা নাম দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন পোস্ট করবেন, মানে ফটো পোস্ট করবেন, যখন আপনার ফটোটা শুধু আপনারই হতে হবে। আপনি যে ফটোটা পোস্ট করবেন, এই ফটোটা আপনার নিজের হওয়া লাগবে। অন্য কারো পোস্ট কখনো আপনি আপনার পেজে শেয়ার করবেন না, এটা মানতে হবে। এটা যদি ঠিকভাবে আপনি মানতে পারেন, আপনার পেজে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন ভিডিও পোস্ট করবেন, ভিডিওটা শুধুমাত্র আপনার নিজের হতে হবে। আর আপনি যদি ভালো এডিটিং জানেন, সেক্ষেত্রে আপনি ভালো এডিট করে ভিডিও ছাড়তে হবে। ফেসবুকে আপনি যদি ইনকাম করতে হয়, আপনারা যারা ভালো মাস্টার এডিট করতে পারেন, যে ভিডিওটাকে খুব সুন্দরভাবে এডিট করতে পারেন, আপনারা যদি অন্যের ভিডিও নিয়ে এডিট করে ছাড়েন, সেক্ষেত্রে কোনো অসুবিধা আসবে না। কারণ আপনি এডিটটা জানেন, এডিটটা জানার কারণে আপনি যে কারো ভিডিও আপনি ছাড়তে পারবেন। কিন্তু নতুন যারা আছে, আপনারা কখনো মিউজিক তো দিতেই পারবেন না। মিউজিক থেকে একেবারেই দূরে থাকবেন। আপনারা যখন মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে, তখন ফেসবুক আপনাকে বলবে যে আপনি এখন সাউন্ড ব্যবহার করতে পারবেন। ফেসবুক থেকে আপনাকে লাইসেন্স দেওয়া হবে মিউজিক ব্যবহার করার জন্য, তখন আপনারা ব্যবহার করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার ভিডিওতে ভিউজ হয় না কেন? ভিউজ না হওয়ার কারণ হচ্ছে কি, আপনি যখন একটা ভিডিও ছাড়ার পরে আপনি অন্যের পেজে যান না, অন্যকে ভালোবাসা দেন না। ফেসবুক থেকে যদি ইনকাম করা লাগে, আপনি যদি ফলোয়ার বাড়াতে চান, অন্যের পেজে আপনাকে সময় দিতে হবে, অন্যের পেজে যেতে হবে, যা অন্যের একটা ভিডিও দেখা লাগবে, দেখার পরে আপনি কমেন্ট করা লাগবে, লাইক দেওয়া লাগবে। এভাবে যদি আপনি অন্যের ভিডিও দৈনিক যদি 40টা 50টা করে যদি আপনি ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা তাদের সামনে চলে যাবে এবং আপনার ভিউজ ওখান থেকে আসতে থাকবে। এভাবে যদি আপনি প্রতিদিন যদি 40-50টা করে ভিডিও দেখেন, তাহলে আপনার ভিউজ বাড়তে থাকবে। আর এভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনাদের প্রত্যেকের উচিত এটাই করতে হবে। আপনি ফেসবুক থেকে যদি ফলোয়ার বাড়াতে চান, এই কাজটা আপনার মাস্ট বি করাই লাগবে। তারপরে আপনি যে ভিডিওটা নিয়ে আলোচনা করবেন, আপনি যে ভিডিওটা ফেসবুকে দিতেছেন, এই ভিডিওটা দেখবেন যে কারো উপকারে আসবে কিনা। আপনি যে ভিডিওটা ছাড়লেন, এই ভিডিওটার ভিতরে শিক্ষণীয় কোনো কিছু আছে কিনা। আপনার এটার ভিতরে যদি কোনো শিক্ষণীয় কোনো বিষয় থাকে, তাহলে অন্য একটা ভাই যখন আসবে, ভিডিওটা দেখবে, সে আপনাকে একটা কমেন্ট করবে এবং এমনভাবে ভিডিওটা বানাবেন সে কমেন্ট করতে যেমন বাধ্য থাকে। যেমন আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো না হয় বা ভালো হয়েছে এমন যদি আপনারা যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে কী হবে, আমি একটু উৎসাহিত হবে, আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনাদেরকে ফেসবুকের টিপসগুলো যেমন আপনাদের কাছে শেয়ার করতে পারি, যেটাই জানি নতুন নতুন, সেটা আপনাদেরকে শেয়ার করে দিব। তারপর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা প্রত্যেকটা কমেন্টের উত্তর দিবেন। আপনারা কমেন্টের উত্তর দেন না অনেকেই ঠিকভাবে। আপনাকে একটা কমেন্ট করলে আপনি মানে অবহেলা করেন, এই অবহেলাটা করা যাবে না। আপনাকে যখন কেউ একটা কমেন্ট করবে, কমেন্ট করার সাথে সাথে আপনি চেষ্টা করবেন কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এই কমেন্টের উত্তরটা দিলে কী হবে, আপনাকে যে কমেন্টটা করলো তার সাথে আপনার সাথে একটা রিচ এঙ্গেজমেন্ট সৃষ্টি হয়ে যাবে। তখন আপনার ভিডিওটা তার সামনে যাবে, তার ভিডিওটা আপনার সামনে আসবে। এভাবে করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।